নমস্কার বন্ধুরা, 90-এর দশকে যখন রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন আফগানিস্তানের বিভিন্ন দল বা গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং সেইখান থেকেই একটি দল ব্যাপকভাবে উঠে আসে, তারই নাম তালিবান। 1994 সালের সেপ্টেম্বর মাসে কান্দাহারের বাসিন্দা মোল্লা মোহাম্মদ ওমর 50 জন ছাত্রকে নিয়ে এই দলটি গঠন করেন। তালিব কথার অর্থ ছাত্র। পাশতুন এলাকার আফগানিস্তানের দক্ষিণ পূর্বাংশে পাশতুন এলাকার ছাত্রদের নিয়েই এই দলটা গঠন করা হয়েছিল এবং এই ছাত্রদেরকে পাঠানো হতো পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে তাদের ধর্মের শিক্ষার জন্য। তারপরে তারা এসে যোগ দিত এই তালিবান দলে। মাত্র 50 জনকে নিয়ে তৈরি হওয়া দল কয়েক মাসের মধ্যেই তাদের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 15,000। 1994 সালের 3 নভেম্বর এক অতর্কিত আক্রমণে তালিবান কান্দাহার দখল করে নেয় এবং এরপর থেকে বারেবারেই বিভিন্ন দল বা গোষ্ঠী হয় তালিবানের কাছে আত্মসমর্পণ করে, না হলে তাদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। এরপরে 1996 সালে পুরোপুরিভাবে প্রায় 2/3 তালিবান আফগানিস্তানকে দখল করে নেয়। যদিও পাকিস্তান, সৌদি আরব এবং আরব আমিরেটস ছাড়া পৃথিবীর আর কোনো দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয় না। যদিও প্রথম দিকে তালিবান ক্ষমতায় আসার পরেই ন্যায় বিচার এবং দুর্নীতি দমন করতে সক্ষম হয়, সেই কারণে আফগানিস্তানের মানুষও কিন্তু তালিবানকে সমর্থন যোগায়। এছাড়াও আফগানিস্তানের বাইরে যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন যারা পাশতুন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারাও কিন্তু তালিবানকে সমর্থন দেয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই তালিবান নিজের রূপে ফিরে আসে এবং তাদের কথা মতো শরিয়াত আইন তারা আফগানিস্তানে লাগু করার চেষ্টা করে। এরপর থেকেই শুরু হয় মানুষের যে গণতান্ত্রিক অধিকার তাকে হরণ করা এবং নারীদের প্রতি চরম অত্যাচার। ক্ষমতায় এসেই তারা শরিয়াত আইন অনুযায়ী কিছু বিধিনির্দেশ লাগু করে, যেমন শুয়োরের মাংস, অ্যালকোহল এগুলো না খাওয়া, গান, নাচ, টিভি দেখা, ইন্টারনেট এসব ইউজ করা যাবে না, এমনকি ফুটবল, দাবা এগুলোও খেলা যাবে না। বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর ওপরেও বিধিনিষেধ জারি করা হয়। এছাড়াও পায়রা বা পোষ্য প্রাণী বাড়িতে পালন করা যাবে না। এমনকি যে সমস্ত সিনেমা হলগুলো আফগানিস্তানে ছিল সেগুলোকে মসজিদ হিসেবে পুনর্নির্মাণ করে দেওয়া হয়। তারাই 1996 থেকে 2001 অবধি যে শাসন চালায়, সেখানে প্রথমের দিকে 1,60,000 অনাহার মানুষ, যাদেরকে জাতিসংঘ চেয়েছিল খাদ্য সরবরাহ করতে, তালিবান সেটা বন্ধ করে দেয়। বিভিন্ন মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, তাদের চাষের জমিকে পুড়িয়ে দেওয়া, এরকম বিভিন্ন রকম অত্যাচার চলতে থাকে। আর নারীদের ওপর তো আকাশ ভেঙে পড়ে। তাদের বোরকা ছাড়া বাইরে বেরোনো যাবে না। বাইরে যদি তাকে বেরোতে হয় তাহলে আত্মীয় কোনো পুরুষের সঙ্গেই তাকে বাইরে বেরোতে হবে। টিভি দেখা, গান, নাচ এগুলো পুরোপুরি নারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে নারীরা এক অন্ধকার জগতের দিকে এগিয়ে যেতে থাকে। একটা দুর্বিষহ ঘটনা ঘটে যখন সোহাইলা নামে একটি মেয়ে এক অন্য পুরুষের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল, তাই তাকে শাস্তি হিসেবে আফগানিস্তানের গাজী স্টেডিয়ামে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় এবং এইভাবেই তাকে শাস্তি দেওয়া হয়। শুধু যে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছিল তা নয়, আফগানিস্তানে অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন এরকম বহু সম্প্রদায় আছে যারা আফগানিস্তানে থাকে, তাদের ওপরও ফরমান জারি করা হয়। যেমন অমুসলিম যে সমস্ত বাড়ি আছে তাদের বাড়ির ছাদে হলুদ পতাকা টাঙানোর আদেশ দেওয়া হয়, যাতে ওটা চিহ্নিত করা যায় যে ওগুলো অমুসলিম বাড়ি। এইভাবে তাদের ওপরেও অত্যাচার নেমে আসার কারণে আফগানিস্তান থেকে কিন্তু অমুসলিম সম্প্রদায় ক্রমশ কমে যেতে থাকে। এতেও শেষ হয় না। 1998 আগস্ট মাসে তারা পুলিখুমরি যে লাইব্রেরি আছে সেটাকে ধ্বংস করে দেয়। এই লাইব্রেরিতে প্রায় 50,000-এর বেশি বই ছিল। এছাড়াও বহু প্রাচীন পাণ্ডুলিপি ছিল এখানে, যা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। 2001 অক্টোবর মাসে জাতীয় যে মিউজিয়াম আছে সেইখানে তারা প্রায় 2750টা শিল্পকর্ম নষ্ট করে দেয়। তার কারণ তাদের কাছে এটা ছিল মূর্তি পূজার শামিল। এছাড়াও 2001-এই বহু প্রাচীন যে বুদ্ধ মূর্তি আছে যা বামিয়ান উপত্যকায় ছিল সেটাকেও তারা ধ্বংস করে দেয়। এইভাবে তাদের ধ্বংসলীলা 1996 থেকে 2001 অবধি চলতেই থাকে।
এই তালিবানের যখন এটা তৈরি হয়েছিল তখন এদের পতাকা ছিল সাদা রঙের, কারণ তাদের বক্তব্য ছিল যে এই সাদা রং শান্তির প্রতীক, সেই কারণেই তারা সাদা রঙকে ইউজ করত। কিন্তু 1997 সালের পরে তারা এই পতাকার মধ্যে সাউদাও চিহ্ন যুক্ত করে। এইভাবেই 2001 অবধি তালিবান সরকার চলার পর এখানে আবার নতুন করে আমেরিকান সৈন্য এসে উপস্থিত হয় এবং আমেরিকান সৈন্য প্রায় 20 বছর এখানে থাকে তালিবানকে ধ্বংস করার জন্য এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই 20 বছরে আমেরিকান সৈন্য নাটক ছাড়া আর কিছু করে না। তার কারণ তালিবান খতম তো হয়ই না, উল্টে তালিবানের শক্তি আরও বৃদ্ধি হয়। তার কারণ আমেরিকা মোটামুটিভাবে কনসেন্ট্রেট করেছিল শুধুমাত্র শহর অঞ্চলগুলোতে। গ্রামীণ যেখানে পাহাড় পাথুরে জমি সেই সব জায়গায় কিন্তু আমেরিকান সৈন্য ঢুকতেই পারেনি। তার কারণ আফগানিস্তান ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত, দেশের পরিস্থিতি বা কন্ডিশনটাই এরকম যে বাইরে থেকে কেউ গিয়ে সেখানে শাসন চালানো পুরোপুরি সম্ভব নয়, যেটা প্রথমে রাশিয়া ফেল করেছিল, তারপরে কিন্তু আমেরিকাও ফেল করে। এরপরেই 2021 আগস্ট মাসে তালিবান দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতায় চলে আসে আফগানিস্তানে এবং এই 2021 আগস্ট মাসে তারা যখন ক্ষমতায় আসে সেখানে এসে কিন্তু তারা এটা ঘোষণা করে যে তারা অনেক সংযম দেখাবে। ফার্স্ট টার্মের মতো তারা অতটা আর নির্দয় বা অতটা শরিয়াত আইন কঠোরভাবে হয়তো মানবে না, কিন্তু যখন আস্তে আস্তে সময় এগোবার পর দেখা যায় যে তারা কিন্তু তাদের যে শরিয়াত আইন সেখান থেকে সরে আসেনি। তার কারণ মহিলাদের যে শিক্ষার ব্যবস্থা সেটা তারা আবার বন্ধ করে দিচ্ছে। তাদের বক্তব্য যে ক্লাস 6 পর মেয়েরা আর স্কুলে যেতে পারবে না, কোনো মেয়ে কোনো পুরুষ ডাক্তারকে দেখাতে পারবে না। আচ্ছা, যদি ক্লাস 6 পরে কোনো মেয়ের পড়াশোনাই না করতে পারে তাহলে কোনো একজন মহিলা ডাক্তার হবে কি করে? তাহলে কি মহিলাদের জন্য তো স্বাস্থ্য ব্যবস্থাটাই পুরো বন্ধ করে দেওয়ার এক চক্রান্ত চলছে এই তালিবান শাসনে। শুধু এই নয়, এরপরে তারা এই যে সংযম দেখাবার কথা বলেছিল, এখানে যেটা মেন আসছিল এক মহিলাদের স্বাধীনতা বা শিক্ষার ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে তা মাদক পাচারের ওপর নিয়ন্ত্রণ। তার কারণ পুরো আফগানিস্তান জুড়েই কিন্তু আফিমের চাষ এবং মাদকের চোরাচালান হয়। যদিও আফগানিস্তান প্রথমে বলেছিল যে তারা মাদকের ওপর নিয়ন্ত্রণ আনবে, কিন্তু যে টাকাটা তারা এই মাদক চোরাচালান বা আফিম চাষ থেকে ইনকাম করে সেটা প্রায় 3000 কোটি টাকার বেশি। ফলে এই এত টাকা তারা বন্ধ করে দেওয়া, যেখান থেকে এই টাকাটার স্রোত আসে সেটাকে বন্ধ করে দেবে বলে তো মনে হয় না। ফলে তারা মাদকের ওপর আলটিমেট কোনো কাজ কিন্তু করে না। এছাড়াও কয়েকদিন আগেই তালিবান প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা এটা রেডিও এবং টেলিভিশনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মেয়েরা কোনো অবস্থায় বোরখার পরা ছাড়া বাইরে বেরোতে পারবে না এবং যদি কোনো তার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করা হবে এবং তাকে প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এবং এই যে উদযাপন করা হবে এটা তাদের কাছে একটা উদযাপন, এটাই বলা হয়েছে। এই উদযাপনে প্রত্যেক পুরুষকে উপস্থিত থাকতে হবে এবং তারা সাক্ষী হবে এই মৃত্যুলীলার বা হত্যালীলার। ফলে তালিবান, আমি যেটা বলেছিলাম শুরুতেই আমার থাম্বনেলে যে তালিবান আছে তালিবানেই, ঠিক তেমনই সত্যিই তালিবান আছে তালিবানে। ফলে প্রথমের যে তালিবান, ফার্স্ট টার্মের যে আফগানিস্তানের তালিবান আর এখনের যে তালিবান মোটামুটি সেই দিকেই এগোচ্ছে। আপাতত এইটুকুই আপডেট ছিল। যদি আরও কিছু আপডেট বা আফগানিস্তান সম্পর্কে নতুন কোনো তথ্য পাই তাহলে আবার অন্য কোনো ভিডিওতে তা নিয়ে আসব। আজকের মতো এইটুকুই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।